গুড মর্নিং, হ্যাপি সরস্বতী পূজা। যেহেতু এবার সরস্বতী পূজা 2 দিন পড়েছে, সানডে লেগেছে 12টার পরে, তো আমি সানডে আমাদের মর্নিংয়েরই ব্লগটা দিয়েছে। তো সানডে আমি চাটা খেয়ে নিচ্ছি বিস্কুট দিয়ে, এখানে মর্নিং ব্রেকফাস্ট করছি। তারপর যাব কামাখ্যা, ছেলের নামে নীল সরস্বতীর পুজো আছে কামাখ্যায়। আর আমাদের কামাখ্যায় টাইম হলো 11টা। ঠিক আছে, তো চা খেয়ে নিলাম। আগে চা না খেলে তো হয় না, আর চার লগে টা তো আমার থাকবেই। তো বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম। তো আমি ওরকম কোনো উপাস না, তো চাটা তো এমনিও খাওয়া যায়। তো ডুব করে চাগুলো খেয়ে নিলাম। অলরেডি 3টা বিস্কুট খাওয়া শেষ, এটা 4 নম্বর খাচ্ছি। তো আর কি করব। আর আমাদের হলুদ দিয়ে স্নান করতে হয় সরস্বতী পূজার দিন, তো হলুদ লাগিয়ে নিচ্ছি, স্নান করছি। আর যেহেতু আজকে পঞ্চমীর মধ্যে একজনে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড একজন কুম্ভ মেলার জল দিয়ে গেছিলো, তো জলটাও মিক্সড আপ করে নেব। আগে অল্প হলুদ মেখে নিলাম গায়ে, হাতে, পায়ে, সুন্দর করে, অল্প সুন্দর সুন্দর হয়ে যায় সাজুগুজু করে। না হলে তো ভালো লাগবে না, না, অল্প ভালো করে মেখে নিচ্ছি। তারপরে দিয়ে মিলিয়ে নেব আমি, হলো গিয়ে বালতির মধ্যে অল্প অল্প করে কুম্ভ মেলার জল। তো এটা আমার মহাস্নান হয়ে যাবে ঘরে থেকেই। আমার হলুদ মাখাই হচ্ছে না, শেষ হচ্ছে না, কেনকি পুরা হাতে পায়ে একদম ঢেলে নিচ্ছি। তো এখন হলো মহাকুম্ভের জল। জয় মা গঙ্গে, জয় সরস্বতী, জয় যমুনা, হর হর গঙ্গে। তো আমরা ঘরে থেকেই মহাকুম্ভের স্নানটা ঘরের থেকেই সবাই করে নিলাম, অল্প অল্প করে মিলিয়ে নিয়েছি। এটা হলো আমাদের মহাকুম্ভের স্নান করে নিলাম। যেহেতু তো আমরা যাইনি, তো বেরিয়ে গেছি মন্দিরের জন্য, কামাখ্যার জন্য রেডি টেডি হয়ে। হাজব্যান্ড, আমি, তো ননদ, ছোটো ননাস আর ওদেরকে উঠাবো। আর রাস্তায় এরকম জাম কামাখ্যায়, দেখো বলার মতন না। লাস্টে আমাদের গাড়ি ভুবনেশ্বরের উপরে গিয়ে পার্ক করতে হয়েছে, মানে এত জাম হয়েছে। তারপরে এখানে ভুবনেশ্বরের এখানে গাড়ি রেখে আমরা দৌড়াচ্ছি, যেহেতু একটা বেজেই গেছিলো প্রায়। দৌড়িয়ে দৌড়িয়ে আমি, মা, ছেলে অল্প রিলস কথা বলতে বলতে আসছি। আর পিছনে আমার ছোটো ননাস, ওর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড, ওরা আসছে। আমরা মা ছেলেই যেহেতু দৌড়াচ্ছি, দৌড়াতে দৌড়াতে আসছি। যেহেতু পণ্ডিত মশাই অলরেডি 2 টাইম ফোন করে নিয়েছে, তো আমি বলছি যে গাড়ি তো নিচে পার্ক করার জায়গা নেই, তো এর জন্য আমরা উপরে গাড়ি পার্ক করে ওইখান থেকে হেঁটে হেঁটে আসছি। তো অনেকটাই দূর ছিল, হাঁটতেও প্রবলেম হতেছিল, যেহেতু আমার কোমরে একটু স্লিপ ডিস্কের প্রবলেম কোমরে ছিল। 2 দিন ধরে খুব কোমর ব্যথা একদম, ওষুধ খেয়ে আর অলরেডি ইঞ্জেকশন পোস্ট করে আমি যাচ্ছি। তো আর কি করব, যেতে তো হবেই, না হলে তো হবে না, না, যেহেতু ছেলের নামের পুজো ছিল। তো ওই গেলাম, গিয়ে এখানে পুজোতে বসে গেছে এখানে। তো এখানে আমি পুজোর আগে যা ক্লিপ নিয়েছি, তো এখানে আবার পুরোহিত উনি অ্যালাউ করেনি সব ক্লিপগুলো নেওয়া। তো আমি এগুলো উনি দেখার আগেই কিছু শর্ট শর্ট ভিডিও নিয়েছি। তো উনি যেই দেখে নিয়েছে বলে নত করিব এনেকা মানা। যাই হোক, সবাই তো আর ভিডিও করতে দেয় না, এর জন্য পুরা পুজোটা আমি করতে পারিনি। তো অল্পটুকে নিয়েছি, মা নীল সরস্বতীর পুজো। তারপরে আমাদের অল্প নিলাম, আমরা এখানে বসে এখানে আমরাও মার অঞ্জলি নিলাম। তারপরে পুজো শেষ, বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এখানে মার মন্দির দর্শন করে ঘুরে টুরে চলে আসলাম। এই তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড, ও গেছে গাড়ি পার্ক থেকে আনতে, তো ও আবার একটা র্যাপিডো নিয়ে নিয়েছে, নাহলে অনেকটা দূর র্যাপিডো করে যাবে, ওখান থেকে গাড়ি নিয়ে আসবে। তো আমরা হেঁটে হেঁটে আগিয়ে আসলাম। তো এসে ছেলে বলছে আর এখন অন্য কিছু খাবে না, আমাকে হোটেলে খেতে চলো। তো ওই খেতে নিয়ে গেলাম। তারপরে চলে গেলাম আমরা খেতে। এটা মালিগাঁও, এটা
কে জোড়া ইলিশ বলে, মালেগাঁও তিনালি দিয়ে যেতে হয়। তো বেঙ্গলি কুশন, এটারও খাওয়া দাওয়া জাস্ট টু গুড, কি বলবো, বলার মতন না। যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো জোড়া ইলিশের খাওয়া। আর আমি ফার্স্ট টাইমই গেলাম, আগে যাইনি, তো খুবই ভালো লাগলো। আর টেস্টি মানে কি বলবো, জাস্ট ওয়াও, কিছু বলার মতন আর কিছু নেই। তো আমি আর আমার ননাস আমরাই আগে এন্ট্রি নিয়েছি, আর আমার ছেলে ছিল, যেহেতু ও ভিডিও করছে তো আসেনি। তো আমরা উঠে যাচ্ছি এখানে। আর ভিতরের পিকচার এনভায়রনমেন্টগুলো এত সুন্দর, মানে মানে বলার মতন না, কোনো মানে ত্রুটি নেই, এত সুন্দর পেন্টিংগুলো। তো আমরা ভিতরে ঢুকে গেলাম। তো ভিতরে ঢোকার পরে সবাই আমরা থালি নিয়েছি, ভেজ, নন ভেজ, চিকেন, মাটন, এগ, তারপরে ইলিশ, সবাই থালি নিয়েছিলাম। তারপরে চিতল মাছের তো থালি টালি খেয়ে তো চলে আসছি। তো কীরকম লাগলো আমার এটা ছোট্ট মোট্ট একটা ব্লগ বলে জানাবে। তো বাই বাই, ওম সাইরাম, স্টে টিউন উইথ মি। ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম।